কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলে কোন কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা বিল আরদি মা আনবাতাত খদরা। আল্লাহর হাবিব বলেন কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এত বিষধর সাপ হবে, জমিনের দিকে মুখ করে যদি ফুঁকতে তো কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে ওই সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করিয়া দিয়ে। দুইজন আন্দাবাদা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া পিটাবে। আরে আল্লাহু আকবার, আরে ওই কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমনভাবে চাপ মারবে, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কিন্তু আরাম প্রিয় আমার বাবারা, ধনী আমার বাবারা, এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, বাজারে একবার যদি মিথ্যা কথা বলো, বাজারে একটা মিথ্যা কথার জন্যে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা কইরা কেউ ছাইরা দাও, এই অপরাধে 2,88,00,০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একবার যদি কেউ রমজান মাসে একটা রোজা ইচ্ছা করিয়া ছাইরা দাও, কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একবার যদি কেউ নেশা করো, বাজান যার মাধ্যমে ব্রেন বিকৃতি ঘটায়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি কোনো মানুষকে কষ্ট দাও, জুলুম করো, মারো, ভালো করে যাই না রাখো, তুমি যদি কাউকে মারো তাইলে তোমার আবাদুল আবাদ জাহান্নাম। কবরে যাওয়ার আগে সোজা হও, তারপর কবরে যাও। সাপ সোজা তো হবি, মহিলা সোজা হইয়া কোনো লাভ নাই। মরার আগে সোজা হও, সাদা 3 কাপড় গায়ে লাগার আগে সোজা হও। আমার মালিককে রাজি খুশি কইরা এরপর কবরে রওনা দাও। কারণ একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার আইসার জিতবার আশা নাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जानबे माशूक नबशुर का शाशे तौलबे आशिक बेचारा नरसद बजाए। ओ महबूब गो, एक फोटा पानी दिए बुनियादों के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ওয়ালাইকুম আসসালাম। ডাইন পাশ বাম পাশের হরেন বাপ সাউন্ডবক্সের সাউন্ড কোথায়? ডাইন পাশ বাম পাশের মাঠের সাউন্ড বাড়াও।
দূরের সাউন্ড এবং মাঠের সাউন্ড এক রকমের রাখেন। আরো বাড়ান। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم এই মাঠের ভিতরে এবং সাউন্ড বক্স আরো বাড়াইতে বলছি। দূরের শব্দের সঙ্গে মাঠের শব্দ এক রকমের করেন। বয়ানের আগে দূরের শব্দ চলে যায়। বয়ান কি মানুষের বাইরে শোনে না মাঠে শোনে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটে চলে আসছে। মান জাদ্দা বজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
অহুদ পাহাড়কে ইঙ্গিত করিয়া পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি তোমার গুনাহ থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ থাকবে? বলে কেন থাকবে না? কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যাইয়া আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মাহফিল করায় মাইক কিভাবে সেটিং করতে হবে সফরসূচির পিছনে কিন্তু দেওয়া আছে। মূল যারা এখানে আসে এটা সুন্দর কথা শুনবে, শুনতে পারে না, ভিতরে ঠিক মতো বুঝেই না কথা। এরা শুধু শব্দ বাহিরে দেয়, তাহলে এই মানুষগুলো শুনবে কি? তা বাহিরে শুনুক, তাহলে মাঠে ডাকছেন কেন? এই যারা মাহফিল করায় এরা এই বিষয়টা গুরুত্বই দেয় না, যার কারণে বয়ানও করা যায় না, কথাটাকে শ্বাসটা নিয়ে যায়, মাথার ভিতরে আঘাত করে, একটা অসুন্দর শব্দ হয়, শব্দ দূষণ হয়। একটু আগে কিন্তু ভালো ছিল, আবার ঘুরাইয়া ওই শব্দ হলে দিকে আসে, শব্দ রিপ্লাই হইতেছে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। মা যদি সন্তান থেকে ভাগে, মায়ের চেয়ে আপন দ্বিতীয় আর কেউ আছে? থাকতে পারে? কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছে? তাহলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না। নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, লক্ষ লক্ষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। যে সিনে ঠকছি, যারা আসে নাই যে সিনে ঠকছে, এখন আপনার আমি বলি তো জিসি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করে, টিটকারি মারে, গুরুত্ব তো দেয়ই না, বরঞ্চ একজন আরেকজনকে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়ে। কথা বোঝেন নাই? আমি আমার বাজানদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না? আল্লাহর রহমতে কম বুঝি না, বুঝে শুনেই দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝে শুনে টুপি মাথায় রাখছি, বুঝে শুনে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আল্লাহর রহমতে পড়ার চেষ্টা করি, আল্লাহর রহমতে হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলার চেষ্টা করি, আল্লাহর রহমতে সুন্নাত তরিকার উপরে চলার চেষ্টা করি, আল্লাহ যেটা আদেশ করছেন পালন করার চেষ্টা করি, যেটা নিষেধ করছেন ফেরার জন্য চেষ্টা করি। কারণ কি? এই বুঝ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে, এটা কিন্তু আল্লাহ পশুর মধ্যে দান করে নাই। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাব মার্কা,
এরা কিন্তু বুঝেও নাই, বুঝবেও না। বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার ইতিহাসে দেখা যায় না কোনো লেখক, কোনো গবেষক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ হিসাবে বলতে পারে নাই আমার কিতাবে আমার লেখায় কোনো ভুল নাই। বলতে পারছে? আপনাদের জানা থাকলে বলেন, আমাদের জানা নাই। পারছে? আজ পর্যন্ত কেউ বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নেই? বরঞ্চ বৈজ্ঞানিকরা আবিষ্কার করার ফলেও ওইটা আবার ভুল প্রমাণিত হয়েছে, হয় নাই? যেমন সূর্য নিয়ে আবিষ্কার করছে, ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন দেখছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আমার মালিক বলেন সূর্য তার আপন কক্ষপথে চলে। পরবর্তী বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে যে না, সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে। পরবর্তী আবিষ্কারকরা বৈজ্ঞানিকরা বলছেন দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যটাই ঘুরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, হে বৈজ্ঞানিকরা, তোরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে না, এই কথার উপরে যারা বিশ্বাস রাখছে ঈমান হারা হয়ে গেছে। এরপর আবার তোরা বলছো দুনিয়াও ঘোরে, সূর্যও ঘোরে, আবার তোমরা বলো দুনিয়া মোটে ঘুরেই না, সূর্যই ঘোরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতে তোদের মাথাটাও ঘোরে। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম ঠিক হলো কি হলো না? কথা বলে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যারা মানুষ তারা চিন্তা করবে, কোরআনুল কারীম নাজিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি। 1500, 100-200 না, প্রায় 1500 বছরের কাছাকাছি কোরআন কারীম নাজিল হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিল না? জানেন না? জানেন না? আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছিল না? 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ার কোনো সুযোগ দেয় না। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নিজের সাইন দস্তখত তিনি করতে জানতেন না। তাহলে তিনি প্রমাণ রাখতেন কিভাবে? বলে আঙ্গুল মুবারকের মধ্যে আংটি মুবারক ছিল, ওই আংটি মুবারক দিয়ে সিল মারত। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু না। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। ইতিহাস মানে পূর্বের কথা। ইতিহাস শব্দের অর্থ কি? পূর্বের কথা। কানাডায় ছিল টরন্টো ইউনিভার্সিটি। কানাডার রাজধানীর নাম হলো টরন্টো। এই টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর গ্যারি মিরর গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। তার সঙ্গে আহমদ দিদার
মুসলমানদের একজন পণ্ডিত, তার সঙ্গে ডিবেট হয়েছে। আহমদ দিদার বলতেছেন কোরআনুল কারীম ঠিক, আর কেরি মিরল বলতেছে বাইবেল ঠিক। এখন কি বহাসের মতো না? তা বহাসের কথা যখন শুনে কি বুঝেন? চ্যালেঞ্জ। কেরিমেরা চিন্তা করে কোরআনুল কারীম সম্পর্কে যদি আমি না জানি তাহলে তার সঙ্গে বাস করবো কিভাবে? সে কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে। এক পর্যায়ে তিনি কোরআনুল কারীম খুইলেই যখন দেখে শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, দেখার সঙ্গে সঙ্গে তিনি হতভম্ব হয়ে গেছে। তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে এই ঘটনা তো আর নাই। কোনো বই পুস্তক, কোনো লেখক আজ পর্যন্ত কেউ তার লেখার শুরুতে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে এর ভিতরে ভুল নাই। এ কেমন কিতাব? তাহলে দেখি সামনে রিসার্চ করতে করতে তিনি দেখে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। কয়বার? আর তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আসছে 34 বার। তিনি তখন আশ্চর্য হয়ে গেল যে অন্য ধর্মের নবীদের কিতাব, সেই কিতাবের ভিতরে আমার নবীর প্রশংসা কেন? কথা বোঝেন না? বোঝেন। এরপরে তিনি চিন্তা করেন ব্যাপার কি, কোরআনুল কারীম যদি মুহাম্মদের নিজের লেখা হয় তাহলে তো তার নিজের বংশের গৌরব এবং তার নিজের গুণ কীর্তন এইটাই তো একটু বেশি অগ্রাধিকার পায়। কিন্তু এখানে দেখা যায় আমাদের নবী, তার সম্পর্কে বেশি কেন এখানে গুণকীর্তন? এরপরে তিনি রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের যত ভিতরে ঢোকে ততই কোরআনুল কারীম তাকে প্রশ্নের উত্তর ছুড়ে দেয়। হে কারীমের যত ভুল তালাশ করবি পাবি না, বরঞ্চ তুই ওখান থেকে তোর চিন্তা পরিবর্তন করতে হবে। এক পর্যায়ে ওই কারীম মিরল তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়। এরকম ঘটনা একটা দুইটা। মরিস বুকাইলি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, আসমানি কিতাবের সংখ্যা 104। কত কিতাব? 104। এই 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য কিতাব 4: কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। সব আসমানি কিতাব না? তিনি যখন তাওরাত নিয়ে রিসার্চ করল, দেখে তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাত, আমেরিকার তাওরাতের পূর্ণ মিল নাই, ইনজিলেরও কোনো মিল নাই, জবুরেরও কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম তামাম দুনিয়ার যে কোনো প্রান্ত তিনি রিসার্চ করে দেখে একটা নোক্তার কোনো পরিবর্তন নেই। তখন তিনি চিন্তা করলেন ব্যাপার কি, আসমানি কিতাব তো এগুলো, এটাও, তাহলে এগুলোর ভিতরে পরিবর্তন, আর আসমানি কিতাবের ভিতরে কোরআনুল কারীমের পরিবর্তন নাই কেন? এক পর্যায়ে তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাব নাজিল করছেন, কিন্তু তার সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার মালিক বলেন কোরআনুল কারীম নাজিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এই জন্য কাফের ইসলাম বিদ্বেষী চক্রদেরকে বলবো, সব একত্রিত হইয়াও কোরআনুল কারীমকে মিটানো যাবে না। ঠিক না বেঠে? হে আল্লাহর বান্দারা, এই যারা নাকি নাস্তিক মনা, দুনিয়া ঠিক পাইছে, দুনিয়া সেন্সে, দুনিয়ার পরিচয় পাইছে, আখিরাত বলছে, আল্লাহর পরিচয় বলছে, আমি সেই বাজানদেরকে বলবো, এক নাস্তিক
ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জমানার ভিতরে চ্যালেঞ্জ হয়, নাস্তিক বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, ওকে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না। আর ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ বলতে আছে। তাহলে ঠিক আছে, চ্যালেঞ্জ হোক, বাহাস হবে। এখন বাহাসের দিন তারিখও ঠিক হয়েছে। তা দিন তারিখ ঠিক হওয়ার পরে বাহাসের কথা শুনলে লোকজন কি অনেক জড়ো হয়ে গেছে না? এই নাস্তিক তো দলবল সহ আসছে, ধরো সময় দেওয়া আছে 9টা সময় শেষ, মুসলমানও জমা হয়েছে, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি এখন আসেন নাই। এখন নাস্তিকের গলা বাইরে গেছে। এই বলছি না যে আমার সঙ্গে চ্যালেঞ্জ যে বাহাসে পারবে না, ভয়তে ফালাইছে, দেখো না আসে না। এখন মুসলমানদের রুহু লগে মুখ সব ছোট হয়ে গেছে, মুখ বেজা, মজলিস ভাঙবে। হঠাৎ দেখে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তারা উড়ে কইরা দৌড়ে আসতেছে। তখন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে বলতেছে মাশাআল্লাহ, আমাদের ইমাম আইসে গেছে। এখন নাস্তিক বলতেছে এই আপনি কেমন মুসলমান, আপনি সময়ের গুরুত্ব দেন না, আপনি সময় মতো আসলেন না কেন? তখন ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, হে নাস্তিক চুপ করতো। বলে তাকি মানুষের সুবিধা অসুবিধাও তো থাকতে পারে। আমার বাড়ি নদীর উপর জানো? বলে জানি তো। বলে আমি ঠিক টাইম মতো এখানে উপস্থিত হওয়ার জন্যে আমি যখন নদীর পাড়ে আসছি, আইসা দেখি নদী পার হওয়ার মতো কোনো বাহন নাই, নৌকা নাই, ট্রলার নাই, কিচ্ছু নাই। এখন আমি দুশ্চিন্তায় পড়ছি, নদী পার হবো কিভাবে? আল্লাহর কি কুদরত, আল্লাহর কি। হঠাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি পড়ে গেছে। আল্লাহর কি কুদরত, বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে, বিনা ফারুনিতে ওই গাছটা অটো কাইটে তত্ত্ব হয়ে গেছে। আল্লাহর কত বড় কুদরত, বিনা মিস্ত্রি ছাড়া ওই তক্তাগুলো জোড়া লাগিয়ে কেন হয়ে গেছে। আমার মালিকের কত বড় কুদরত। এই পানির স্রোত পাড়ি দিয়া হুবাহু বিনা মাঝিতে, বিনা মাল্লায় নৌকাটা এসে আমার সামনে ভেসছে। আমি সেই নৌকাটার মধ্যে উঠছি, বিনা বাহুনি ছাড়া এই স্রোতের ভিতরে পাড়ি দিয়া আমি যেখানে যাব আমার সেখানে নামাই দিয়ে গেছে। এর জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। এখন নাস্তিকের গলা তো বাইরে গেছে। শোনছো কত বড় মিথ্যুক, বলে একটা গাছ বলে আপনি পড়ে গেছে। বুঝলাম গাছের শিকড়ে মাটি নেই, পড়তে পারে, এটা মানলাম। কিন্তু বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে তক্তা হয় কিভাবে? আবার বলে বিনা মিস্ত্রিতে, আবার নৌকা হয় কিভাবে? আবার বলে স্রোতের মধ্যে বিনা বাহনিতে মাঝি ছাড়া, আবার বলে তার সামনে গেছে, আবার সেই নৌকায় উঠছে, আবার বলে স্রোত পাড়ি দিয়া আবার সে জায়গা মতো পৌঁছাই দিতেছে। এর মতো মিথ্যুকার হয়? নাস্তিক তো জোরে চিৎকার। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, এ নাস্তিক থাম, চুপ কর। সাধারণ একটা গাছ আপনি পইরা বিনা মিস্ত্রি, বিনা করা, বিনা ফারুরিতে আপনি যদি তক্তা হইতে না পারে, বিনা মিস্ত্রিতে আপনি যদি নৌকা হইতে না পারে, বিনা মাঝি মাল্লায় যদি বাইয়া আমার সামনে না আসতে পারে, আর আমাকে জায়গা মতো পৌঁছাইতে না পারে, নাস্তিক তুই উত্তর দে। এই বিশাল আসমান, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 মাখলুকাত, এই মানুষ, এ নাস্তিক
বিনা মিস্ত্রি ছাড়া কিভাবে তৈরি হলো? উত্তর দে। এত বানাইন একজন কারিগর লাগবে। তোর কথা অনুযায়ী একজন বানাইন কারিগর লাগবে। আর সেই কারিগরকে নাস্তিকের উত্তর আছে, আসতে কয় না, আর উত্তর আছে। মুসলমানরা নারায় তাকবীর স্লোগান দিয়ে এই মানুষকে আল্লাহ বোঝার শক্তি দিয়েছে না? তুমি রাস্তায় হাঁটতেছো, গোবর ভরিয়ে রয়েছে, গোবর গোবর সেনে ধারে কাছে কোনো গরু মরু কিছু নাই, দেখাও যায় না, কোনো গরুর চিহ্নও নাই, কিন্তু গোবর দেখার পরে আপনি কি বলবেন? এখান থেকে গরু গেছে, গরু দেখছে। তাহলে গরু না দেখে এটা বললেন কিভাবে? কন্যা হ্যাঁ, গোবর দেখে আপনি বলতে পারছেন এখান থেকে গরু। আল্লাহু আকবার। এই জন্য আমার মালিক বলেন অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা বান্দিরা তুই তোর নিজের দিকে তাকাইয়া মুরাকাবা কর, তুই তোর নিজের দিকে তাকাইয়া চিন্তা কর, দেখবি তখন তোর থেকে উত্তর আসবে। এ বানাইন একজন সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলো। এই তুমি সূর্য নিয়ে রিসার্চ করো, সূর্য নিয়ে মুরাকাবা করো। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বর্তমানে একদল বাইরেছে বস্তুবাদী, ওরা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ওকে নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, ওরা বলে যা দেখে না বলে বিশ্বাস করে না। হ্যাঁ, কপাল ফোরার যা দেখো না বিশ্বাস করো না। আহারে, ওরা আবার আমাদেরকে ঠেক দেওয়ার জন্য বলে, হুজুরেরা বয়ান করে আল্লাহর বান্দারা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট বেহেশত দান করবে একজনকে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দেবে? এখন ওরা বলে শোন হুজুর গো, অযৌক্তিক কথা। একজনকে যদি দেয় 10 দুনিয়ার সমান বেহেশত, বড় বেহেশত কত বড় তার তো পরিমাণ নাই। একজন 2জন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? আরো আসতে বলেন। তাহলে কোটি কোটি লোক যদি বেহেশতে যায়, ছোট বেহেশত যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তা আল্লাহই ভালো জানে। তাহলে এত জায়গা মাওলায় পাই কই? কি আছে? আল্লাহর রহমতে বর্তমানে আবিষ্কারের যুগে আমার মালিকের জাগার কোনো অভাব না। কিছুদিন আগে আমেরিকার নাসা একটা সংস্থার নাম মহাকাশ নিয়ে রিসার্চ করে। নাসা মহাকাশ রিসার্চ করতে যাইয়া দেখে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে কিছুদিন আগে। ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। এখন এই গর্তের মুখটা কতটুকু একটু বুঝবেন না? বৈজ্ঞানিকরা বলতেছে আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ। ও বৈজ্ঞানিকরা বলতেছে গর্তের মুখটা এত বড়, এরকম 30,000 কোটি সূর্য। কত এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকেই দেওয়া যায়। খারাই মতো নামাজ নাই, রোজা নাই, খালি দুনিয়াটাই চেনলা, আখেরাত সম্পর্কে চিন্তা করলা না? আমাকে কে বানাইল, কেন বানাইল,
ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়। এই চিন্তা কিন্তু তোমার বাড়ির পাশের গোয়ালঘরের গরু করবে না, কারণ এই বুঝ কিন্তু আমার মালিক গরুর মধ্যে দেয় নাই। এই চিন্তা কিন্তু তোমার বাড়ির ছাগলটায় করবে না। এই চিন্তা করার জন্য, বুঝের জন্যে আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান বুঝ দান করছে। কথা ঠিক কিনা? ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাইল, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না? জোরে বলা আছে না? এই চিন্তা নিয়ে যারা মুরাকাবা করে, এই খেয়াল নিয়ে যারা মুরাকাবা করে, যখন একটা গোলাপ ফুলের দিকে তাকায় আর একটা গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, তখন মুরাকাবা কইরা তখন সে বলে আমার মালিক কত বড় কুদরতের মালিক। এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনোমুগ্ধকার, এত সুন্দর ঘ্রাণ কে লুকায় রাখলো, কোথায় রাখলো?